ভবিষ্যৎ? কথা কোন ঠিক কিনা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচ্চা কইলা মাটির সঙ্গে মিশা গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। বাবা শাহজালালের বাংলাদেশ, আবেগের দিন শেষ, বাবা শাহপুরানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের কোন আমি সেটা জায়গায় গেলে গে সেটি বয়সের কারণে আমি পারি না এটা করতে। আমার মনটা কম, মাইকটা টান্না সিরা থুতা দাঁত ফলাই দিতাম। নবীর বিরুদ্ধে কেন কথা বলছে? কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এটা লাগাম টেনে ধরতে হবে ইনশাআল্লাহ। সুন্নিরা কি একমত আছে? এই সুন্নিরা কি একমত আছে? পারি না শুধু আপনাদের কারণে হুজুর, পারি না এই ফুলামান্ডির কারণে। ওয়াজও যেমনি আয়ে যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম, 26 সুন্নি যদি কইতো যে আরে এর হেরে ভোট দিতাম না, আমরা সুন্নিরাই ভোট দিব, আমরা এক থাকবো। এই বাংলাদেশের সব রাজনীতি দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া সাত লইলে কথা কোন ঠিক না বেঠে? পারি না তোরার কারণে, এই ফুলাফান্ডির কারণে বিস্কুট খাইয়া দূর মারে, চকলেট খাইয়া দূর মারে, টিহা ভাইয়া দূর মারে। আর টাকার দাম বেশি না ইমানের দাম বেশি। তো আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি? আইতো পারছে না, মাজারা বাংলা শুরু করছে। তবে আমরা সুন্নিরা আল্লাহর রাস্তে ফাউডারদের কই আর কিতা কইতা মানতো না তো। টিহা দেখলে দেখবেন গ্রুপে হে মুগদল হে মুগদল হে মুগদল হে মুগদল, বাঘ হইতে বাফে একটা ফুতে একটা জেডা একটা কবর কেডা যাইব, নবী যাইতো না। বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। বাবারে ফাউডারদের কই, আল্লাহর রাস্তে ফাউডারদের কই, যাও আমার হইছে এখন সুন্নির আগে একমত হও, আমরা সুন্নির ভোট সুন্নির দিব। এই নেতা যদি এই নেতা যেই রাজনীতি দলের হবে আমরা তার পিছনে যাব, কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতিলকে সমর্থন দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা কোন রাজনীতি দলের দালালি করি না। আমরা যেই নেতা আমার নবীরে ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি। এরে বল হের বসতা আল্লাহর রাস্তায় মারিস না বাদ দে। না এটা আমার কাছে ভালো লাগে না, আমি এটা পছন্দ করি না। আজকে আমি মোটামুটি গুছাই আইছি ওয়াশ করবার লাগে। আমি রাত্রে ডাবল মাফে রাখছি না হুজুর, আজকে হুজুর ডাবল মাফে রাখছি। মারহাবা কোন? আর বড় করে মারহাবা কোন? বাবা আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ঈমান নীতি? কি নীতি? বাবারে আল্লাহর রাস্তায় ফাউডার দিরে কই বাজার, ফাউডার দিরে কই অবস্থা বানানা। এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। এর জন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মুহাব্বতের দ্বারা। কথা বলেন কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব? দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন? আমি বুঝলাম না আজকে যে আপনার লড়েন না, ঘটনাটা কি? কেউ বুঝতেছে না ঘটনাটা? ভাই আমার যুবক ফুলাফান্ডি কই? বাবারে তোর জীবন বাবা অনেক রয়েছে, আমার জীবন শেষ। বাবা শেষ বয়স আইসা একটা কথা কই বাজার, এখন থেকে ওয়াদা করেন সুন্নি তো বাফে সুন্নি তো? তুমি কে আমি কে? তোর বাড়িতে এলাকা তো না, আপনারা মূল্যায়ন করতেন না। টেয়া হয়ে ঘুরে যাবেন, আমার টেয়া পয়সা নাই বাজানো, আমার টেয়া পয়সা নাই বাজান ভাবতাম নাইলে খেলা একটা দেখাইলাম বলে যতলা সুন্নি আছি এই সুন্নিরাই সংসদে রাজ করলো। কথা বলে ঠিক না? আমি পারি না শুধুমাত্র আমরা আবেগের কারণে। এখন আবেগের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আবেগের দিন শেষ, বাবা শাহপুরানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজদের পতন হবে, সুন্নিয়তের বিজয় হবে
ইনশাআল্লাহ বলেন না কেন? বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনীতি গেমস খেলবেন না, আমার টেক দিবেন না। আমি আগে যেমন কখনো তেমন হই। ইদানিং আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা, অনেকে কইতেছে আমি বলে রাজনীতি ওয়াজ করি। আমি যে আজ থেকে 22 বছর আগে থেকে সুদখোরের বাপডা হয়ে আইছি, ওই সময় বাপডা আইছি অনজারাটা হাম কথা কোন ঠিক না বেটি? সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো এটার মধ্যে আবার গন্ধ ভোজন কিনলে গিয়া আমি কি তোরার মতন দালাল রে? আমি কি তো টেয়া খাই যাই বেচালা হই না বেটা রে? কলজাটা কাটটা যদি পাল্লা তুলতাম গুস্তুর দিকে কলজাটার ওজন বেশি হইল। মন বেড়ে বলা হয় বাজান, আমার সাহস নাই বাজান। আমি একবার নরম মানুষ, নবীর বেলায় আমি খুব গরম। ফেসবুক আমার কত গালি টালি দে, হে আমার বাপের গালি দে, আমি কই আসসালামু আলাইকুম। হে আমার মারে গালি দেন, আপনার মাকে আমার সালাম দিবেন। হে আমার বোনটাকে দ্বন্দ্ব করার সময় নেই। যেই মাত্র নবীর গালি দেয় তখন আমি কি তোর বউ তালাক, আমি কই তোর ইমান তালাক। এটা কি আমার অন্যায় হইব? এজন্য অনেকে মনে করেন যে তাই রোজ ওয়াজ আইসা ফাও সিল্লা সিল্লি করে, সিল্লা সিল্লি না, আমার ভিতরে যে জ্বালাটা আছে আমি তো দেখতাছি। এরা আমার শহীদ ইসলাম ফারুকী রে ঘরের ভিতরে ঢুইকা গলার মধ্যে ছুরি চালায়া দেহ থেকে গলাটা আলাদা করে দিছে। এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য। মানে গোষ্ঠী তোরা তো ওই আব্দুল হক নজদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইতেছস। শাহজালালের উত্তর শরীরে বাচ্চা থাকতে এটা কখনো হবে না। যাতা একটা দিন সময় মতো ইনশাআল্লাহ, আর কয়েকটা দিন অপেক্ষা করো। সুন্নির ঐক্যই দিব আমরা। আসিনি 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 সবাই ওই কাশিনা কাশিনা কাশিনি। কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে। কথা বলেন ঠিক কিনা? আপনার মন যারা 500 বছর ক্ষমতা থাকেন যে আয়ো কেউ যাও, কিন্তু আকীদা নিয়ে যখন বাড়াবাড়ি করবে তখন আমরা ছাড়তাম না, তখন কামড় দিয়ে ধরবে ইনশাআল্লাহ। এই কামড় দাঁতের কামড় না, দলিলের কামড়। আবার মারামারি করি না আমরা, দলিলের কামড় দিয়ে ধরবো। যাইবা কো ইমানের ব্যাপারে আপোষ নেই। ভালো কথা কইছেন।